উপস্থিত গীতা প্রেমী ভক্তবৃন্দ এবং শক্তি স্বরূপিণী আমার জননী ও ভগিনী, সায়ংকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। এখানে শ্রী ভগবান সংসারকে অসত্য বৃক্ষের সাথে তুলনা করেছেন এবং এর মূল উৎকৃষ্ট ঊর্ধ্বমূল অর্থাৎ তার প্রধান কারণ এই সংসারের হচ্ছে মায়াশক্তি বিশিষ্ট ব্রহ্ম। আর কাল অবধি এটা থাকবে কি থাকবে না এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই, এই কারণে এটা অসত্য বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। আর এই সংসার প্রবাহ রূপে নিত্য, কিন্তু স্বরূপত এটা বিনাশী, জ্ঞানের দ্বারা নষ্ট হয়ে যায়। বেদের যে কর্মকাণ্ড এই অসত্য বৃক্ষের পাতা এবং এর শাখা হচ্ছে জীবগণ। তারা কিছু ঊর্ধ্বদিকে আছে উৎকৃষ্ট জীব, কিছু নিম্ন দিকে রয়েছে এবং এই শাখা ত্রিবিধ যে গুণ তার দ্বারা বর্ধিত। আর শব্দাদি পঞ্চ বিষয়কে এখানে প্রবাল বলা হয়েছে। প্রবাল মানে পল্লব বা কচি পাতা। আর রাগ দেশাদি যে বাসনা সেগুলিকে এই বৃক্ষের, সংসার বৃক্ষের অবান্তর মূল বলা হয়েছে। এবং বাসনা কিভাবে উৎপন্ন হয় তার মূল কারণ হলো অবিদ্যা। অবিদ্যা থাকলেই আমাদের কামনা জাগে, কামনা জাগলে কর্ম করতে হয়, আর কর্ম করলে তার ফল ভোগ করতে হয়। সেই ফল লাভ করার যে ইচ্ছা বা বাসনা, সেটাকে বলা হচ্ছে কর্মানুবন্ধিনী। এবং মনুষ্য লোকেই যেহেতু কর্ম করার অধিকার আছে, বৈদিক কর্ম করার অধিকার আছে, যোগ্যতা আছে, এই জন্য মনুষ্য লোকে বলা আছে, মানে মানুষের কর্মে অধিকার, শাস্ত্রীয় কর্মে। তাদের মধ্যে বাসনাও রয়েছে, নানা রকম বস্তু লাভ করার, বিষয় লাভ করার ইচ্ছা মনে আছে। এই জন্য কর্ম করে তার ফল ভোগ তারা করে, সেই ভোগের প্রতি, ফলের প্রতি তাদের রাগ দেশ উৎপন্ন হয়ে যায়, রাগ দেশাদি বাসনা। এবং এই সংসার বৃক্ষের যে স্বরূপটি এই দুটি শ্লোকে বলা হলো, সেটা সেইভাবে আমরা উপলব্ধি করতে পারি না, কেননা এই সংসারে আদি অন্ত বা মধ্য কিছু নেই, এত বিরাট। এবং এই যে অত্যন্ত দৃঢ়মূল যে সংসার বৃক্ষ, তাকে ছেদন করতে হবে। ছেদন করার উপায় বলা হয়েছে অসঙ্গ শস্ত্র, মানে বৈরাগ্য চাই, বিষয়ের প্রতি, ব্যক্তির প্রতি, বস্তুর প্রতি বৈরাগ্য চাই। এবং সেই মানে বৈরাগ্য আসলে তবে গিয়ে তুমি সেই পরম পদের অনুসন্ধান করতে পারবে, যিনি প্রধান কারণ এই সংসার বৃক্ষ। তার অনুসন্ধান তোমাকে করতে হবে, কেননা সেখানে গেলে, তাকে জানলে আর এই সংসারে ফিরে আসতে হয় না। এবং তিনি হলেন আদিত্য পুরুষ, তিনি সকলের আদি, সকলের কারণ তিনি। এবং তিনি পুরুষকে তাকেই বলা হচ্ছে যিনি, যার দ্বারা সমস্ত কিছু পূর্ণ হয়ে যায়, সমস্ত কিছুকে ব্যক্ত করে যিনি রেখেছেন। আর সমস্ত শরীররূপী যে পুরী, এই শরীরটাকে পুরী বলা হয়। এই শরীররূপী পুরীতে যিনি শয়ন করেন, মানে অবস্থান করেন, বিরাজিত হয়ে আছেন, তিনিও পুরুষ, তাকেও পুরুষ বলা হচ্ছে। কে আছেন আমাদের মধ্যে? এই শরীরের মধ্যে পরমাত্মা রয়েছেন, তিনি পুরুষ। সকল প্রাণীর হৃদয়ে তিনি নিবাস করছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। আর ভগবান দশম অধ্যায়ে বলেছেন, যখন বিভূতি যোগের
কথা, বিভূতির ভগবানের বিভূতির কথা যখন তিনি শুনতে চাইলেন, তখন তিনি প্রথমেই বলছেন তার প্রধান বিভূতি হচ্ছে অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহম আদিশ্য মধ্যঞ্চ ভূতানাম অন্ত এব। এই দশম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে এই কথাটা বলা হয়েছে। হে গুড়াকেশ, গুড়াকা ঈশ, অর্জুনের এক নাম গুড়াকেশ। গুড়াকা মানে নিদ্রা। সেই নিদ্রাকে যিনি জয় করেছেন তিনি হলেন গুড়াকেশ, মানে জিতনিদ্র। আমরা নিদ্রাটা হলো তমগুণের কাজ। নিদ্রা, আলস্য, প্রমাদ। তার মানে অর্জুনের মধ্যে অলসতা ছিল না, প্রমাদ ছিল না, মানে তমগুণের অতীতে তমগুণ নাই। যিনি জিতনিদ্র তিনি হলেন গুড়াকেশ। অর্জুনকে এখানে জিতনিদ্র বলে সম্বোধন করেছেন এবং বলছেন অহম সর্বভূতাশয় স্থিত, সমস্ত প্রাণীর আশয়ে স্থিত আছে। আশয় মানে হৃদয়, যেটা অষ্টাদশ অধ্যায়ে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের বিনতিষ্ঠ। হৃদ্দেশ, হৃদয় দেশে, মানে এখানে রয়েছে, এটা হৃদয় দেশ। কারণ হৃদয়ের দ্বারাই তাকে উপলব্ধি করতে হয়। আর এখানে আশয় শব্দের প্রয়োগ করা হয়েছে। আশয়, আশয় মানব হৃদয়, মানে ভূত আশয় স্থিত সমস্ত প্রাণী। ভূত মানে প্রাণী, ভূত মানে আবার পঞ্চমহাভূত হয়। আর ভূত মানে প্রাণী নিকায় বা প্রাণী সমূহকেও ভূত বলা হচ্ছে, কেননা পঞ্চভূত থেকেই প্রাণীগণের শরীরের উৎপত্তি হয়েছে। তো সমস্ত প্রাণীর আশয়ে মানে হৃদয়ে আমি স্থিত হয়ে আছি এবং আমাকে আত্মারূপে রয়েছে, আমি প্রত্যক্ষ চৈতন্য। এবং অহম এব চ, আমি ভূতানাম আদি মধ্য অন্তর, সমস্ত প্রাণীর আমি আদি মানে উৎপত্তির কারণ আমি। সমস্ত প্রাণী আমার থেকেই উৎপন্ন হয়েছে। যতো বা ইমানি ভূতানি জায়ন্তে येन জাতানি জীবন্তি ইয়ৎ প্রয়ান্তি অবিসংবিশন্তি তদ বিজ্ঞাসস্য তৎ ব্রহ্মৈতি। সুতরাং তার থেকেই উৎপত্তি, তাকে আশ্রয় করেই আমাদের স্থিতি এবং একসময় তার মধ্যে লয়। নদ নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? সাগর থেকে, সমুদ্র থেকে তার উৎপত্তি স্থল সাগর। আর ওই সাগরের যে জল, ওই যে নদ নদীতে জল আছে সেটা সাগরের জলেই তো। কাজে যতক্ষণ তা সেই নদ নদী হয়ে আছে আর কি, তখন ওই জল নিয়েই যাচ্ছে সে, সাগরের জল। আর একসময় সাগরে মিলিত হয়ে যাবে। যথা নদ্য সন্ধ্যমানা সমুদ্রে অস্তং গচ্ছন্তি নাম রূপে বিহায় তথা বিদ্বান নাম রূপাদ বিমুক্তঃ পরাৎ পরম পুরুষম উপৈতি দিব্য। যেমন নদ নদী সমূহ তার একটা নাম আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, ব্রহ্মপুত্র, সিন্ধু, কাবেরী ইত্যাদি ইত্যাদি। তারা তাদের নাম আছে, তাদের রূপ আলাদা আলাদা, আকার আলাদা আলাদা। তারা প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হচ্ছে কেন? স্থির হয়ে বসে নাই, সকলেই চলছে। গঙ্গা চলছে, যমুনাও চলছে, সরস্বতী এখন অদৃশ্য হয়ে গেছে, তিনিও চলতেন। সব নদ নদী চলে কিনা, মানে জলের প্রবাহ রয়েছে। এই যে প্রবাহটা আছে কোন দিকে যাচ্ছে? প্রবাহটা কোন দিকে? সাগরের দিকে, সাগর অভিমুখী। কেন? সাগর থেকেই তাদের উৎপত্তি, সাগরকে অবলম্বন করে তাদের স্থিতি, আবার সাগরেই বিলীন হয়ে যাবে। এই যে প্রবাহিত হচ্ছে নদ নদী, ওরা সাধনা করছে, সাগরে মিলিত হওয়ার সাধনা। সেই তার নদ নদীর সামনে যদি একটা পাথর এসে যায় বা কোনো বাধা এসে যায়, সব বাধা অতিক্রম করে সে ছুটে যাবে বা পথ পরিবর্তন করে নেবে।
যদি সেই বাধাকে অতিক্রম করতে না পারে তাহলে অন্য পথ রাস্তা ঘুরে নিবে, কিন্তু যাবেই সেই সাগরে। সেই সাগর হল আনন্দ স্বরূপ আত্মা। আনন্দাক্ষর ইমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দম প্রয়ন্তি অবিষম বিশান্তি। আনন্দ থেকে আমাদের সমস্ত প্রাণীগণের উৎপত্তি, আনন্দকে অবলম্বন করে আমাদের স্থিতি, আর আনন্দে এক সময় বিলীন হয়ে যাব। এই জন্য বলছেন যে হে গুড়াকেশ, আমি সর্বভূতাশয়স্থিত আত্মা, অহম আত্মা, সমস্ত প্রাণী হৃদয়ে স্থিত আমি হচ্ছি আত্মা, মানে প্রত্যক্ষ চৈতন্য আমি। আর আমি অহম এবচ ভূতানাম আদি, সমস্ত প্রাণীগণের আদিকে, উৎপত্তিকে না তিনি, মধ্য মানে স্থিতির কারণকে না তিনি, আবার অন্ত মানে লয়ের কারণকে আমি, তার মধ্যে সব লয় হয়ে যাচ্ছে। সুতরাং এখানেও দেখানো হয়েছে যে সমস্ত প্রাণীর হৃদয়ে তিনি নিবাস করেন। এবং এই যে যিনি সমস্ত প্রাণীর মধ্যে আছেন, সকলের যিনি আত্মা, তিনি সর্বাত্মা, সকলের তিনি আত্মা, সকলের তিনি স্বরূপ। দেবতাদের স্বরূপও সেই সচ্চিদানন্দ, মনুষ্যগণের স্বরূপও সচ্চিদানন্দ স্বরূপ, আর যত পশু পক্ষী কীট পতঙ্গ আছে তাদের স্বরূপটাও কিন্তু সচ্চিদানন্দ। তারা বুঝতে পারছে না, কিন্তু তাদের স্বরূপটাও সচ্চিদানন্দ স্বরূপ, কারণ সকলের তিনি আত্মা। এবং তাকে পরম পদ বলা হয়েছে। আর তার অনুসন্ধান করতে হবে, সেখানে গেলে আর ফিরে আসতে হয় না। এবং তিনি এই যে আদ্য পুরুষ, তার শরণাগত হতে হবে। তাকে জানতে গেলে, তাকে তার জ্ঞান লাভ করতে গেলে তার শরণাগত না হলে তাকে জানা যাবে না। তার আশ্রয় গ্রহণ করতে হবে। তার আশ্রয় গ্রহণ করা মানে তৎ বিষয়ে আলোচনা করা, আত্মার চিন্তন করা, বারে বারে শ্রবণ মনন নির্দেশন করা। এর দ্বারাই তাকে সেই পরম পদকে জানা যাবে। এই পরম পদ থেকেই, সে আদি পুরুষ থেকেই সমস্ত সংসারে যে চিরন্তনী প্রবাহ, তার থেকেই নিশ্চিত হয়েছে। এরপরে বলছেন পরে যে এই পরম পদকে পেতে গেলে যে সাধনা, তোমাকে অহংকার রহিত হতে হবে, অবিবেক থাকলে চলবে না। মোহ মানে অবিবেক, মান মানে অহংকার বা গর্ব, আর সঙ্গদোষ মানে বিষয়ের প্রতি যে আসক্তি রূপ যে দোষ, সেই দোষটাকে জয় করতে হবে, মানে অনাসক্ত হতে, বিষয়ের প্রতি অনাসক্ত হতে হবে। এটা সাধনা। আর আধ্যাত্ম জ্ঞানে মানে পরমাত্মা বিষয়ক জ্ঞানে তোমাকে সর্বদা নিত্য রত থাকতে হবে, মানে তৎপর হয়ে থাকতে হবে তাকে জানার জন্য। এবং সমস্ত রকমের বাসনা যার মন থেকে নিবৃত্ত হয়ে যায়, তাহলে বাসনাগুলিকে দূর করার জন্য আমাকে প্রয়াস করতে হবে। হ্যাঁ, এই যে বিভিন্ন প্রকারের যে বাসনা রয়েছে, সেই বাসনাগুলি আমাকে দূর করতে হবে। এই জন্য সৎসঙ্গ করো, সৎ শাস্ত্র অধ্যয়ন করো, সৎগুরুর আশ্রয় নাও এবং তার উপদেশ পালন করো, তবে গিয়ে কামনা বাসনাগুলি দূর হবে। এবং নিজে পরীক্ষা করতে মানে বিচারও করতে হবে নিজের বুদ্ধির দ্বারা। পরীক্ষা লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়ান নাস্ত কৃতেন তদ বিজ্ঞানার্থম স গুরু এব অভিগচ্ছেত সমিত পাণি ক্ষত্রিয়ং ব্রাহ্মণিষ্ঠ। পরীক্ষা লোকান, এই সংসারে যা কিছু আছে সব পরীক্ষা করে দেখি না। একবার ভান্ডারে গিয়ে একটা আমি সোনার আংটি পেলাম, সোনার আংটি ভান্ডারে দিয়েছি। খুব লোক, সকলেই সোনার আংটি পাওয়া গেছে ভান্ডারে এসে। তো অনেক দাম সোনার দাম। তো একজন আমার ভক্ত বলছে, মহারাজ আপনি সোনার দিয়ে কি করবেন? আমাকে দিয়ে দেন। বলে সোনার আংটি তোকে দিয়ে দেবো, আমি ভান্ডার পেলাম।
বলে সোনার আংটি সাধু বাবাদের পড়তে নেই, মানে কোনো রকম নিতে হবে তো, পড়তে নাই যখন তুই বলছিস, তুই জানিস, বলে গুরুদেব বলেছে যে সোনার আংটি ঠিক না, সোনার ব্যবহার করতে নেই। বলি তাহলে নে, তাকে দিয়ে দিলাম। সে গেছে এখানে, এই যে পদ্মার আছে, আচ্ছা না এখানে আগে ছিল, এখন দেখতে পাচ্ছি আছে, এই যে মোটর গাড়ি ছিল, সেখানে নিয়ে গেছে। বলে দেখুন তো এটার কিরকম দাম হয়, মানে বিক্রি করে খেয়ে নিলাম, ও করবে না, তাকে চিনে, মানে তার নামটা আমি বলছি না। পদ্মা সেটা হাতে নিয়েছে, বলে তোমাকে কি পুলিশে দেব? কেন কেন, এটা সোনার আংটি ভান্ডারে পেয়েছে আমার মহারাজ, আমাকে ভালোবাসে বলে দিয়ে দিয়েছে। বলে এটা লোহা, উপরে সোনালি রং ধরিয়ে দিয়েছে, এটা ফেলে দাও, কিংবা মহারাজকে দিয়ে দাও, মহারাজ যা পারে করবে। তাহলে যখন আমি পরীক্ষা করিনি, বিচার করিনি, আমাদের বিচার করার ক্ষমতা নেই, এই জন্য পদ্মার কাছে যেতে হচ্ছে না, পদ্মার বিচার করছে। হ্যাঁ, সে তাকে কষ্টি পাথর দিয়ে ঘষতে হচ্ছে না, তার আগে হাতে দিয়ে বলে দিচ্ছে এটা ভিতরে হয়তো অ্যালুমিনিয়াম আছে বা অন্য কিছু লোহা আছে, তার পরীক্ষা করার ক্ষমতা আছে যে এটা সোনা না অন্য কিছু। আমিও একবার একটা ওই যে জল দেওয়া হয় না, সিঙ্গা অভিষেক করার জন্য, একদম পিতলের মতো, হ্যাঁ, ভেঙে গেছে। তো পদ্মার কাছে নিয়ে গেলাম, দেখুন তো পিতলটা কত ওজন হবে, তাহলে পিতল দিয়ে আমাকে একটা কিছু করে দেবেন। বলে মহারাজ এটা পিতল নয়, পিতলের রং করা, পিতলও রং করা হয়, মানে পিতলেই নয়। তা সে বিচার করবে, সে পরীক্ষা করবে। এই জন্য বলছে নির্মাণ মোহা, মোহ মানে অবিবেক, তোমার বিবেক থাকতে হবে, তবে তো বিচার করতে পারবে। আর অহংকার করা, হ্যাঁ, আমি বিরাট বড় একজন, আমার শরীর সুস্থ, আমি একটা বিরাট পদে আছি, এইসব অহংকার, মানে অহং ভাব। সুতরাং পরীক্ষা লোকান, বিচার করো আগে। সংসারে তো তুমি বিষয়ের প্রতি তো আসক্ত হয়ে আছো, তো তোমার মনটা বিষয়ে চলে গেছে, কাজেই তোমার কাজ হচ্ছে পরীক্ষা করা, বিচার করতে হবে। বিচার করার পদ্ধতিও শিখাবেন গুরুদেব, হ্যাঁ, কিভাবে বিচার করতে, সাংসারিক বস্তুগুলি কতখানি আমার প্রয়োজন, ওর মূল্য কতখানি, সেটা তোমাকে বিচার করতে হবে। তো পরীক্ষা লোকান কর্মচিতান, কর্মের দ্বারা চিত, মানে কর্মের দ্বারা অর্জিত, চিত মানে অর্জিত। একটা জিনিস লাভ করতে গেলে কর্ম করতে হবে, কাজ করতে হবে, সেটা পাওয়া যাবে। যেমন কৃষকরা চাষবাস করছেন, মানে কৃষি কার্য করছেন, কাজ করছেন, কর্ম করছেন, কৃষি কর্ম, তবে তো ফল উৎপন্ন হবে, ধান, যব, গম, শাকসবজি উৎপন্ন হবে, তাকে কর্ম করতে হয়েছে না? কর্মের দ্বারা অর্জিত কৃষকের যে ফল বা শস্য, সেইগুলি কি চিরস্থায়ী? ধানটা চিরকাল থেকে যাবে, গমটা চিরকাল থেকে যাবে, কিছু খাবে, কিছু নষ্ট হবে। আর মানে যদি ব্যবহার না করি তাহলে পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। আমার অনেক কাপড় আছে, মনে করুন, হ্যাঁ, আলমারিতে ভর্তি কাপড়, আমি কাউকে দিচ্ছি না, মানে দান করার প্রবৃত্তি আমার নাই, লোভ আছে। ব্যবহারও অত কি করে করবো, হ্যাঁ, এত ব্যবহারও করতে পারছি না, পড়ে পড়ে কি হবে, ওটা নতুন থাকবে কাপড়গুলি, কিছুদিন পরে দেখা যাবে হাত দিলেই ছিঁড়ে যাচ্ছে, হ্যাঁ, ব্যবহার করিনি আমি, তবু ছিঁড়ে যাচ্ছে, যেদিন হয়ে যাচ্ছে কালের ব্যবধানে, কাল তাকে চিহ্ন করছে, হ্যাঁ, কারো কোনো কাজে লাগবে না। সুতরাং এই লোভের জন্য আমি অনেক কিছু সংগ্রহ করছি, কিন্তু এখানে বিচার কিভাবে করছেন, কর্মের দ্বারা যা কিছু অর্জিত হবে, যা কিছু সংগ্রহ তুমি করতে পারবে, সেগুলি সব অনিত্য, হ্যাঁ, ঠিক না, সব অনিত্য। আবার ইহলৌকিক ভোগ্য পদার্থ লাভ করার জন্য আমি শাস্ত্রীয় কর্ম করছি। ভাগবতের মাহাত্ম্যতে আছে যে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ, তার সন্তানাদি নাই, তো সন্তান লাভ
বয়স হয়ে যাচ্ছে, আর সন্তান কী করে লাভ হবে? তখন তিনি বলে এই জীবন রেখে লাভটা কি? তিনি একটা গভীর জঙ্গলে প্রবেশ করে সেখানে চিন্তিত দুশ্চিন্তা করে বসে আছে যে শরীরটা রাখবো না। তখন ওই পথ দিয়ে একজন ঋষি যাচ্ছিলেন, তিনি দেখছেন যে একজন ব্রাহ্মণ সে এরকম কষ্টের মধ্যে আছে। তাকে জিজ্ঞেস করলেন, তুমি এত ভাবছো কি, এত দুশ্চিন্তা কেন তোমার? বলে এই অবস্থা মহারাজ, আমার সন্তানাদি কিছু নেই। সন্তানাদি নেই তো ভালোই তো হয়েছে। ঋষি বলছে ভালোই তো হয়েছে, আপনার অন্য কারোর জন্য চিন্তা করতে হবে না, এখন সুচিন্তা করো, ভগবানের নাম নাও, আত্মচিন্তন করো, তোমার নামও আত্মদেব, তুমি আত্মচিন্তন করো। বলে আপনি কি বুঝেন সন্তানের কি মূল্য? পুত নামক নরক থেকে সে উদ্ধার করে পুত্র, এই জন্য পুত্র চায়। তাছাড়া পুত্রর প্রতি বাৎসল্য রস উৎপন্ন হয়। আমার সেই পুত্র লাভ করে খুবই উদগ্র বাসনা রয়েছে, এটা ব্যবস্থা আপনি করুন, তা নাহলে শরীরটা আমি ত্যাগ করে দেব। অনেক বুঝাচ্ছেন যে তোমার পুত্র ইত্যাদি নেই তো ভালো হয়েছে, তোমরা স্বামী স্ত্রী দুজনে মিলে ঈশ্বরের সেবায় লেগে যাও, ঈশ্বর চিন্তনে মগ্ন হয়ে যাও। বলেন না, পুত্র চাই। তখন নাচরবান্দা, আর না হলে তার সামনেই শরীর ত্যাগ করবে, সেটা আরো বিপদ, ব্রাহ্মণ মারা যাবে তার কাছে সামনে। ঠিক আছে ঠিক আছে, এই ফলটা তোমাকে দিলাম, এই ফল পত্নীকে খাওয়ালে তার সন্তান হবে। তো ফলটা নিয়ে গেছে, একটা আপেল বা একটা ফল দিয়েছে, সেটা তার পত্নীকে দিল ধুন্দুলি। আর সে দেখছে, ওটা দিয়ে বলে এটা তুমি খেয়ে দিও, তোমার সন্তান হবে। তারপর সেই ব্রাহ্মণ সন্তান করতে বা কোনো কাজে চলে গেল। আর ধুন্দুলি দেখছে এই ফল খেলে তো মহাবিপদ, গর্ভধারণ করতে হবে, ঠিকভাবে চলাফেরা করতে পারবো না, শরীরের রূপটা নষ্ট হয়ে যাবে, খুব কষ্ট হবে, আর সন্তান জন্ম দেওয়ার সময়ও কষ্ট, কাজেই ফল খাবো না, অথচ সন্তান চাই। তখন বোনের সাথে যোগাযোগ করলো, বোন বলছে আমার গর্ভে সন্তান আসবে, তুমি এক কাজ করো, ফলটা গোমাতায় খাইয়ে দাও, আর আমার সন্তান হলে আমি তোমাকে দিয়ে দেবো, তুমি সেরকম ভাবে গর্ভধারণ করার একটা অভিনয় করবে, তারপরে আমার সন্তান হলে আমি তোমার কাছে পৌঁছে দেবো। সে হলো ধুন্ধুকারী, ওই বোনের ছেলেটা, তার নাম ধুন্ধুমার কাণ্ড করে দিচ্ছে। আর ওখানে গোকর্ণ হলো, সেই গোমাতা থেকে গোকর্ণ, মানে গরুর মতো কান, এমনি পুরুষের মতো দেখছে। আর ওই যে ধুন্ধুকারী, সে তো ধুন্ধুমার কাণ্ড করছে, সে তো আত্মদেব চেয়েছিল একজন সন্তান তো পেয়েছে, কিন্তু সন্তান তাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, আচরণ ভালো নয়, চরিত্র দিন দিন উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। ঋষি বলে দিয়েছিলেন যে সন্তান হলে তুমি তো সেই সন্তানের জন্য নানা রকম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে, ভালো হলেও চিন্তা, মন্দ হলেও চিন্তা, যেটুকু ভালো যাচ্ছে আরো বেশি ভালো হওয়া উচিত ছিল। ছেলে যে চাকরি পেয়েছে, মা বাবা খুশি না, বলে এর চেয়ে আরো ভালো, তার যা বুদ্ধি, সে যেভাবে পরিশ্রম করেছে, পড়াশোনা করেছে, এর চেয়েও ভালো চাকরি তার পাওয়া উচিত ছিল, আরো বেশি অর্থ অর্জন করা তার উচিত ছিল। চাকরি পেলেও বিপদ, আর যদি চাকরি না পায় তাহলে তো তাকে বকাঝকাই করবে, তাকে ঠিকভাবে খেতেও দেবে না, এরকম। তো ধুন্ধুকারীও এরকম ভাবে, ধুন্ধুকারীর জন্য আত্মদেব সন্তান লাভ ছিল না বলে তার মনে দুঃখ, এখন সন্তান পেয়েছে বলে দুঃখ, তাকে স্থিরে থাকতে দিচ্ছে না। তারপর এই যেটা কর্মের দ্বারা অর্জিত, সেটা ঋষি তাকে ফল দিয়েছেন, সে ফলটা নিজে খায়, মানে পত্নী সেটা খায়নি, খেলে কিন্তু তার সুসন্তান হতো, কিন্তু সেটাও সে করেনি, কুসন্তান এসে গেছে, বোনের ছেলে। তো সন্তান আদি মনে করুন নিজেরই সন্তান হলো, কিন্তু সেটাই যে আমার সুখের কারণ হবে, আনন্দের কারণ হবে, এটা তো বলা যাবে না। কেউ সুখের কারণ হতে পারে না, সুখ দুঃখ সব নিজের তৈরি করা।
আমি যেরকম যেরকম কর্ম করেছি সেরকম অনুসারে আমার সুখ কখনো হবে, কখনো দুঃখ হবে। সুতরাং কর্মের দ্বারা যা কিছু তোমার সংগ্রহ হবে সেটা নিত্য নয়, চিরকাল থাকবে না। এই ইহলৌকিক ভোগ্য পদার্থ লাভ করার জন্য আমরা কর্ম করি, সেটা পেয়েও যায়, কিন্তু চিরকাল সেই জিনিসটা থাকবে? সেই জিনিসটা থাকবে না। তাহলে ইহলৌকিক যত ভোগ্য পদার্থ যেহেতু কর্মের দ্বারা সংগৃহীত, কাজেই জন্য পদার্থ কর্ম থেকে উৎপন্ন হচ্ছে, কাজে সেটা অনিত্য। যজ্জন্যম তত্তৎ অনিত্যম, যেটা জন্য পদার্থ সেটাই অনিত্য। এই শরীরটা একদিন জন্ম হয়েছে জন্য পদার্থ, কাজে এদের একদিন নাশ হয়ে যাবে, হবে কিনা? শরীরটা নাশ হবে, শরীরটি জন্ম হয়েছে, জন্ম হলে তার মৃত্যু হবে। ঠিক সেরকম ভাবে পারলৌকিক যে ভোগ্য পদার্থ, স্বর্গীয় যে ভোগ্য পদার্থ, সেটা লাভ করার জন্য সে সেই রকম পুণ্যকর্ম করছে, মানে যাগযজ্ঞাদি করছে, তার ফলে সে স্বর্গলোকে মরণ গেল, তাই তো? তো সেখানে চিরকাল সে থাকতে পারবে? জনাদি কাল এখানে থেকে যাবো, বেশ আরামে আছি। কর্মের ফল ভোগ হয়ে গেলে, ক্ষীণ যখন হয়ে যাবে, তখন তাকে আবার ফিরে আসতে হবে। হ্যাঁ, মানে সেটাও অনিত্য। মানে কর্মের দ্বারা যা কিছু উৎপন্ন হবে সব অনিত্য। কাজে অনিত্য বস্তু পেয়ে তো আনন্দ নেই, আমার এমন একটা বস্তু পেতে হবে যেটা নিত্য। সুতরাং যিনি পরীক্ষা করছেন সাংসারিক পদার্থ, ইহলৌকিক পদার্থের পরীক্ষা, পারলৌকিক পদার্থের পরীক্ষা করছেন, বিচার করছেন, বিচার করে কি বুঝলেন? সব অনিত্য, সব ক্ষণস্থায়ী, ক্ষণিক, চিরকাল তোমার কাছে কিছু থাকবে না। এই জন্য নির্বেদ মায়ান নাস্তি অকৃতকৃতেন, তার বৈরাগ্য উৎপন্ন হয়ে যায়। মানে ইহলৌকিক ভোগ্য পদার্থের প্রতিও তার বৈরাগ্য এসে যায়, নির্বেদ মানে বৈরাগ্য এসে যায়। আর পারলৌকিক যে ভোগ্য পদার্থ, তার দিব্য শরীর লাভ করবো, দিব্য ভোগ লাভ করবো, সেটাও চিরকাল থাকবে না, জেনেছে অনিত্যটা, কাজে সেখানেও তার বৈরাগ্য উৎপন্ন হয়ে যায়। কেননা তিনি জানেন নাস্তি অকৃত অকৃতেন, পরমাত্মা হলেন অকৃত, মানে সেটা উৎপন্ন হয়নি, কোনো কিছুর দ্বারা উৎপন্ন হয়নি। অকৃত মানে পরমাত্মা, কৃতেন কর্ম না, কর্মের দ্বারা তাকে লাভ করা যাবে না। কর্মের দ্বারা সেই পরমাত্মাকে, এই যে পরম পদ, সেই পরম পদকে কোনো কর্মের দ্বারা তাকে লাভ করা যাবে না। এই যে আচার্য বলছেন, কুরুতে গঙ্গা সাগর গমনম ব্রত পরিপালনম অথবা দানম জ্ঞানবিহীনে সর্বমনেন মুক্তির ন ভবতি জন্মসতে, মুক্তি হবে না। হ্যাঁ, যাই কিছু তুমি করো না কেন, ওরা সহায়ক হতে পারে, কিন্তু কেবল কর্মের দ্বারা, কর্ম আমাকে ধীরে ধীরে তৈরি করে দিচ্ছে, আমার চিত্তকে শুদ্ধ করছে। যদি কর্ম যোগ করি, সকাম কর্ম করলে কিন্তু চিত্ত শুদ্ধ হবে না, বরং অশুদ্ধি এসে যাবে। আর কর্মযোগ মানে ঈশ্বরের প্রীতির জন্য যদি কর্ম করা হয়, তাহলে ধীরে ধীরে সেই কর্ম আমার মনকে শুদ্ধ করবে, সাহায্য করছে আমাকে, কিন্তু ডাইরেক্ট পৌঁছে দিতে পারবে না। সুতরাং কর্ম দ্বারা তাকে জানা যাবে। তাহলে কি চাই? অকৃতকৃতেন, কর্মের দ্বারা সে অকৃত যে পরমাত্মাকে লাভ করা যায় না, তার জন্য জ্ঞান চাই। কাজে তাকে জানা যায় তদ্বিজ্ঞানার্থম, সেই যে অকৃত মানে পরমাত্মা, এখানে যেটাকে আদি পুরুষ বলা হয়, আদ্যম পুরুষম, সেই আদ্য পুরুষের আমি স্মরণ নিচ্ছি। এই কথাটা পূর্বে বলা হয়েছিল, তমেব চাদ্যম পুরুষম প্রবদ্ধি, সেই আদি পুরুষের শরণাগত হলাম, আশ্রয় নিলাম। কাজে তাকে জানার জন্য সেই জ্ঞান না হলে তুমি সেই পরমপদ লাভ করতে পারবে না। মানে এই যে আমাদের যাতায়াত, এই যে সংসার, সেই সংসারের গমন আর আগমন, সংসার থেকে যাচ্ছি আবার ফিরছি, যাচ্ছি আবার ফিরছি, কতখানি কষ্ট। তোমাকে যদি বারবার বলা হয় আজকে হরিদ্বারে যাও, হরিদ্বার থেকে এলে, তারপর বলে আজকে আসামে যাও, আসামে থাকলে এলে, তারপর বললে আজকে ত্রিপুরায় যাও, এইভাবে যদি সবসময় ঘুরতে থাকেন, তাহলে কিরকম অবস্থা হয়। আর আপনি তো পটলা পটলি নিয়ে যাচ্ছেন, ওখানে থাকার চিন্তা বলছে, হরিদ্বারে থাকো তুমি, 1 বছর থাকলে তারপর বলে এখানে ফিরে আসো। তাহলে পটলা পটলি যা কিছু নিয়েছিল বা ওখানে আরো কিছু সংগ্রহ করেছে,
সব জিনিস সে আনতে পারবে? যদি বিক্রি করে জলের দামে বিক্রি করতে হবে। আর যদি আনে রাস্তাঘাটে অনেক ভেঙে চলে যাবে কাজের জিনিস, এটা কিছু হারিয়ে যাবে। অনেক কষ্ট, যাতায়াত করা খুব কষ্টকর ব্যাপার। আমাদের যে অনাদিকাল থেকে যাতায়াত চলছে, এটা বন্ধ হবে কেমন করে? বন্ধ করা দরকার। এই জন্য তদ্বিষয়ক জ্ঞান চাই আমার। যিনি এই সংসারের প্রধান কারণ, যিনি আদি, যিনি পুরুষ, সংসারের মধ্যে তিনি আছেন, সমস্ত প্রাণীর মধ্যে যেমন তিনি আছেন, সেরকম সম্পূর্ণ সংসারের মধ্যেও তিনি ব্যক্ত হয়ে আছেন। হ্যাঁ, সুতরাং সেই আদ্য পুরুষের জ্ঞান আমাকে পেতে হবে, জ্ঞান লাভ করতে হবে। কেন কর্মের দ্বারা এটা হবে না, পাওয়া যাবে না। কর্মের দ্বারা যা পাওয়া যাচ্ছে সব অনিত্য, সব ক্ষণিক, সব অসুখম, দুঃখ দেবে। আমি যাই পাই না কেন সব দুঃখ দিচ্ছে। আমি ভালো জিনিস পেলেও ভালো জিনিসটা আমাকে দুঃখ দেবে। হ্যাঁ, ভালো জিনিস একটা খুব অনেক দামি আমি পেয়েছি, কেউ দিল বা আমি নিজের টাকা দিই, ঠিক আছে। তারপরে আমার চিন্তা হয়ে গেলো, এখানে আছে তো আবার কেউ চেয়ে নেবে না তো, বা এখান থেকে কেউ নিয়ে পালাবে না তো, বা চোরে চুরি করে নিয়ে পালাবে না তো, বা এটা নষ্ট হয়ে যাবে না তো। অনেক টাকা দিয়ে কিনেছি, হঠাৎ করে নষ্ট হয়ে গেলে তাহলে কতখানি মনে কষ্ট। তাহলে জিনিসটা আছে, আমি এটা চালাচ্ছি, মানে আমার ভোগে লাগছে, কিন্তু ভোগ করার সময় আমার দুঃখ। এটা যদি নষ্ট হয়ে যায়, সারাতে গেলে আরো অনেক টাকা খরচ হয়ে যাবে। সব চিন্তা, ভালো পেলেও চিন্তা, মন্দ পেলেও চিন্তা। কাজে এমন একটা জিনিস গ্রহণ করতে হবে যেটা ভালো মন্দের অতীত, যেটা জাগতিক কোনো বস্তু নয়, যিনি নিত্য পদার্থ, তার জ্ঞান আমার চাই। তাকে দর্শন করতে হবে, তাকে উপলব্ধি করতে হবে। কিন্তু আমি তো একা করতে পারছি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে এ পথ চিনি। সখার হাত ধরতে হবে। সখা মানে চির সখা যিনি, তমেব মাতা চ পিতা, তমেব বন্ধুশ্চ সখা, তমেব বিদ্যা দ্রবিড়ং, তমেব সর্বং মম দেব। গুরুর আশ্রয় নেওয়া। তৎ বিজ্ঞানার্থম, সেই যে নিত্য পদার্থ, সেই যে আদ্য পুরুষ, বৈষ্ণব পথ বা পরম ধাম, সেটাকে লাভ করার জন্য, সেটাকে বিজ্ঞান মানে বিশেষ রূপে জানার জন্য, মানে উপলব্ধি করার জন্য তোমাকে গুরুর কাছে যেতে হবে। তৎ বিজ্ঞানার্থম স গুরুমেব অভিগচ্ছেৎ। খালি হাতে যাবে না, সমিপ্পা, তোমার কিছু উপহার নিয়ে যেতে হবে। আর গুরু তোমার কেমন হবেন? ক্ষত্রিয় ব্রাহ্মণিষ্ঠ, যা শাস্ত্র অধ্যয়ন করা আছে, ক্ষত্রিয় থেকে। আর ব্রহ্মনিষ্ঠ যিনি সর্বদা ব্রহ্মে স্থিতি লাভ করেন, ব্রহ্মে স্থিতি জানেছে, এমন সদ্গুরুর কাছে তুমি গমন করো। তৎ বিজ্ঞানার্থম সং গুরু এব অভিগচ্ছেৎ, সমিত্পাণি ক্ষত্রিয়ং ব্রাহ্মনিষ্ঠ। আর গীতাতেও বলা হয়েছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরে প্রশ্নেন সেবয়া, উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। জ্ঞানী আর তত্ত্বদর্শী। জ্ঞানী মানে ক্ষত্রিয়, শাস্ত্রাধ্যয়ন করা আছে। আর তত্ত্বদর্শী মানে ব্রহ্মনিষ্ঠ। এইরকম গুরুর কাছে যাবে, তার সেবা করবে, তাকে প্রণাম করবে। তদ্বিধি প্রণিপাতে নেও, মানে এই প্রণাম করা মানে মাথাটা নিচু করা। আমরা মাথা নিচু করতে জানি না, অহংকার। মাথা উঁচু করে চলো, আর সবসময় উঁচু করে চলতে নেই, মাঝে মাঝে নিচু করতে হয়। আপনি মন্দিরে এসেছেন, আপনি যদি এইরকম ভাবে মাথা নিচু না করলেন, তাহলে আপনার তো গর্ব প্রকাশ পাচ্ছে। মাথা নিচু করতে হবে তোমাকে মাঝে মাঝে, সর্বদাই। মানে সমাজে মাথা উঁচু করে চলো, কিন্তু এমন জায়গা আছে যেখানে তোমাকে নিচু করতে হবে। একজন ত্রিপুরা থেকে রাজবংশের একজন ব্যক্তি এখানে এসেছিলেন অনেকদিন আগে। আর গেটটা তখন ওইরকম ছিল না, মানে এটা যেমন সম্পূর্ণ গেটটাই খুলে যাচ্ছে, মাথায় আপনাদের খুব লাগতো, এই জন্য এটা পাল্টানো হয়েছে। কিন্তু তখন ওই আগেরটা ছিল আর কি, মানে এখানে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হবে। তো তিনি মাথাটা নিচু করছেন না কিছু। আমি লক্ষ্য করছি যে উনি তো রাজবংশের লোক, তিনি রাজা নন, কিন্তু রাজবংশ, রক্তটা রাজার রক্ত তার মধ্যে। সে এমনি করে নিচু, মানে মাথাটা নিচু করবে, এমনি নিজের শরীর থেকে নিচু করছে আর কি, তারপরে ঢুকছে। আর বেরোবার সময় ওই রকম বেরোচ্ছে, মানে এমনি করে ঢুকবে, মাথা নিচু করে তার না।
তাই একদিন জিজ্ঞাসা করলাম, মানে খুব ভাব হয়ে গেছে, বলে আপনি এইভাবে ঢুকেন আর এইভাবে বেরিয়ে যান, এটা কীরকম, এটা কীরকম লাগে না? আমরা কীরকম মাথা নিচু করে পট করে ঢুকে যাই, আপনি এইভাবে বসবেন, আপনি মানে একটুখানি বসার মতো করে, মানে একটুখানি শরীরটাকে নিচু করছে, মাথাটাকে নিচু করছে। মহারাজ, আমরা মাথা নিচু করতে জানি না, আমরা রাজবংশের লোক, ক্ষত্রিয় বংশ, ক্ষত্রিয় আমরা রাজবংশের লোক। রাজা প্রজাদের কাছে মাথা নিচু করবে? আমরা তো নিচু করতে জানি না, আমার সেই অভ্যাসটা রয়ে গেছে মহারাজ। জানি এখানে মন্দির আছে, বিগ্রহ আছে, কিন্তু আমাদের ওই যে স্বভাবটা, মাথা নিচু করবো না আমরা, বিরাট সেই রকম রক্তের মধ্যে তেজ আছে, কাজে আমরা ওই এটা ভুলেই গেছি যে মাঝে মাঝে মাথা নিচু করতে হয়। হ্যাঁ, কাজে আমরা মাথা নিচু করি না, আমরা মাথা উঁচু করে সর্বদাই চলি। তো মাথা উঁচু করে চলো তুমি, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে গুরুর কাছে তুমি মাথা নিচু করবে না। রাজবংশে হয় যে হোক, তোমাকে মাথা নিচু করতে হবে। মানে অহংকারের নাশ। প্রণাম করার কারণ কি? অহংকারের নাশ। এই যে নির্মাণ মোহ কি করে হবে? মান যাবে কেমন করে? তোমাকে মাঝে মাঝে মাথা নিচু করতে হবে, মন্দিরে যেতে হবে, বা তোমার যে বয়স্ক লোকের কাছে যেতে হবে, বা গুরুজনদের কাছে যেতে হবে, সেখানে তোমাকে মাথা নত করতে হবে, মানে অহংকার দূর করার জন্য। আর বিষ্ণু দেখার সময়ে, দর্শনের সময়ে অর্জুন কত ভাবে তাকে নমস্কার করছেন, নমস্কার করে তিনি শান্তি হচ্ছেন, আরো নমস্কার, আরো নমস্কার। কোন দিকে নমস্কার করবে? উপরে, নিচে, বামে, ডাইনে, মানে সব দিকেই তো ভগবান বিষ্ণু ধারণ করে নিয়েছে। এটা অহংকার দূর করার জন্য। তদ্বিধি প্রণিপাতে, অহংকার আগে নাশ করো, অহংকারটা মন থেকে সরাও। গুরুর কাছে যাচ্ছে তুমি, আর সেই আদ্য পুরুষকে জানতে গেলে অহংকারের নাশ, নির্মাণ মোহ তোমাকে হতে হবে। কাজেই প্রণাম করতে হবে, ভগবানকে প্রণাম, গুরুকে প্রণাম, বড়জনদের প্রণাম, মাতা পিতাকে প্রণাম, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। দেবতা জ্ঞানে এদের সেবা করতে হবে। তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। পরিপ্রশ্নটা পরে করতে হবে, আগে সেবা করতে হবে, গুরু সেবা করতে হবে। আর গুরুর কাছ থেকে আমি একটা জিনিস চাইছি, অমূল্য জিনিস, পরম রতন চাইছি। সেই জন্য তো এখানে আসার নিত্য পদার্থ গুরুর কাছে আছে। এমন একটা পরশমণি আছে, সাধারণ পরশমণি নয়, যে পরশমণির স্পর্শ পেলে লোহাটা সোনা হয়ে আরেকটা পরশমণি হয়ে যাবে, পরশমণি হয়ে যাবে সেটা। আর সাধারণ পরশমণি লোহাকে সোনা করে, কিন্তু সোনাটাকে, ওই লোহাটাকে সোনা করে সেই সোনাটাকে পরশমণি করতে পারবে না। কিন্তু গুরুদেবের কাছে যে পরশমণি আছে, সেটা এখন আমি আনকোরা গেছি গুরুর কাছে, আমাকে প্রথমে সোনা করে দিল, সেরকম গুণাবলী আমার মধ্যে এসে গেল। তারপরে সেই সোনাটাকে গুরু বানিয়ে দিবে। হ্যাঁ, মানে তুমিও সৎগুরু হয়ে যাবে, তুমিও সত্যিও ব্রহ্মনিষ্ঠ হয়ে যাবে। কাজেই সেবা করতে হবে, শারীরিকভাবে সেবা, মানসিকভাবে সেবা, বা তার উপদেশ পালন করা, ওটাও সেবা। তিনি শরীরে সর্বদাই থাকবেন না। গুরুদেব শরীর নয়, শরীরে তিনি ঊর্ধ্বে। গুরুর জন্ম নেই, গুরুর মৃত্যু নেই। হ্যাঁ, গুরুদেবের শরীরের জন্ম মৃত্যু আছে, তার আবির্ভাব তিথি আমরা মানি, তিরোভাব তিথি আমরা পালন করি, কিন্তু গুরুদেবের আবির্ভাব আর তিরোভাব, তিনি সর্বদাই গুরু তত্ত্ব, তত্ত্ব, গুরু তত্ত্ব, সে তিনি সর্বদাই রয়েছেন। কাজেই তিনি নাই এই কথাটা আমাদের ভাবা চলবে। তিনি আছেন, বলে আমার তো গুরুদেব দীক্ষা নিয়েছিলাম, এখন তো গুরুদেব নাই। আরে গুরুদেব নাই, গুরুদেব তো সবসময় থাকে, তার তো মৃত্যু নেই, গুরুদেব সর্বদাই রয়েছেন। সুতরাং তিনি যে উপদেশগুলি দিয়ে গেছেন, সেটা তোমার মনে আছে কিনা? বলে ভুলে গেছি। বলি তাহলে গ্রন্থাবলী পাঠ করো, তাই গ্রন্থ লিখে গেছে। অথবা তোমার যে অন্য গুরু ভাইয়ের কাছ থেকে জেনে নাও কি উপদেশ দিয়েছেন। কেউ কেউ তো দীক্ষা মন্ত্রটাই ভুলে যায়, ইষ্টি মন্ত্রটাই ভুলে গেছে। কিরকম শিষ্য! হ্যাঁ, আমাদের কাছে এসে বলে যে গুরুদেব এখন নেই, তাহলে আমরা কি করবো, আমি ভুলে গেছি।
বলে তুমি মানে কি ইষ্টটার নাম মনে আছে? ইষ্ট মানে বিষ্ণু না রাম না কৃষ্ণ না শিব, এটা মনে আছে? বলে হ্যাঁ শিব। ঠিক আছে, গুরুদেবের মন্ত্রটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। গুরুদেব আমার তোমাদের সেটা আমাদের পারমিশন আছে, আমি বলে আমরা বলার অধিকার আছে। তো ইষ্ট মন্ত্র যদি ভুলে যায় তারপরে কি সাধারণ মানুষ কিছুই করে নাই, হ্যাঁ? কিন্তু তাকে ওটা তাকে গুরু সেবা করাই হয়নি। তার সে যে মন্ত্রটা দিয়েছে ওটা জপ করলে গুরু সেবা হয়ে যাবে। তুমি ঘরে বসে বসে গুরু সেবা করছো, তাই না? গুরুদেব বলেছেন গীতা পাঠটা করবে, তো তোমাকে গুরুদেবের কাছে আসতে হচ্ছে না, আসার সময় নেই তোমার। তুমি ঘরে বসে গীতা পাঠ করলে তোমার ওই দ্বারা গুরু সেবা হয়ে গেল। সেবা করার নানা রকম পদ্ধতি আছে। গুরুদেব বলছেন যে আমি যখন কলকাতায় থাকবো না, হয়তো হরিদ্বার আছি, তখন কলকাতার লোকগুলি কি করে আমার সেবা করবে? বলে আশ্রমে সেবা করবে। আশ্রমে সেবা করলেই আমার সেবা হয়ে যাবে, কেন আমি তো আশ্রমের মধ্যে আছি, সব কিছুর মধ্যে আমি আছি। সুতরাং সেবা ভাব চাই, তাই সে আদ্য পুরুষে জ্ঞান লাভ করার জন্য, মানে বৈষ্ণব পদ পাওয়ার জন্য তোমাকে সেবা করতে হবে, নমস্কার করতে হবে। আর পরিপ্রশ্ন, আমি কে, কোথা থেকে এলাম, মায়ার স্বরূপ কি, মায়ার হাত থেকে উদ্ধার পাবো কেমন করে, কিভাবে আদ্য পুরুষকে আমি জানবো, কি কি গুণ আমার চাই, আমার যোগ্যতা কিরকম হওয়া উচিত, এইগুলো আপনি আমাকে বলুন। এইটার পরিপ্রশ্ন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। আর গুরুদেব যখন সন্তুষ্ট হয়ে যাবেন যে এ প্রণাম করেছে, সেবা করছে, পরিপ্রশ্ন করে, তখন উপদেশ দিতে জ্ঞান, তোমাকে জ্ঞানের উপদেশ দেবেন। উপদেশ দিতে জ্ঞান ক্ষত্রিয় ব্রাহ্মণিষ্ঠ, সেই গুরু ক্ষত্রিয় ব্রাহ্মণিষ্ঠ যে গুরু তোমাকে জ্ঞানের উপদেশ দেবেন। আর তোমাকে তো যোগ্য বানিয়ে দিয়েছে, তুমি আগে অযোগ্য ছিলে, মানে সেই উপদেশ পালন করার ক্ষমতা তোমার ছিল না আগে, বা জ্ঞানের কথা তোমার বুঝার ক্ষমতা ছিল না। এখন তোমার ক্ষমতা এসে গেছে, তোমাকে সেইভাবে গুরুদেব তৈরি করে দিয়েছে। তখন গুরুদেব যে জ্ঞানের উপদেশ দেবেন, তখন সেটা তুমি ধারণ করতে পারবে। আর তোমার মধ্যে কি থাকা দরকার? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতে ইন্দ্রিয়া জ্ঞানং লব্ধা পরাং শান্তিম ধ্যানম প্রাপ্স্যসি শাশ্বত। জ্ঞানং লব্ধা পরাং শান্তি, অর্থাৎ এই যে তিনটা জিনিস কি হলো? প্রথম তিনটা, যে গুরুদেবকে প্রণাম করতে হবে, গুরুদেবের সেবা করতে হবে, আর গুরুদেবের কাছে পরিপ্রশ্ন করতে হবে। কারণ মনে যদি কোনো জটিলতা থাকে, কুটিলতা থাকে, তখন তো সে প্রণামও করছে, সে হয়তো সেবাও করছে গুরুদেবের, আর নানা রকমভাবে আধ্যাত্মিক প্রশ্নও করছে, কিন্তু ছলনা করে করছে যে গুরুদেবের কাছ থেকে জ্ঞানটা আমার দরকার নেই। ওই গুরুদেবের এই যে সম্পত্তি আছে না, অনেক সম্পত্তি, অনেক আশা, যদি একবার তাকে তার মনটা গলাতে পারি, তাহলে তো আমি সব পেয়ে যাব, মানে গুরুদেব সব সম্পত্তি পেয়ে যাবো, সব তো আমাকে তো প্রেসিডেন্ট বানিয়ে দেবে। কাজেই একটু সেবা করি, কষ্ট করি, একটু নমস্কার করি, একটু আধ্যাত্মিক প্রশ্ন করি। আধ্যাত্মিক প্রশ্ন কী করতে সে জেনে নিয়েছে, জেনে নিয়ে সেরকমভাবে তিনি প্রশ্ন করছেন, কিন্তু এটি ছলনা। আর গুরুদেবও জানে যে এর মধ্যে ছলনা আছে। সে জানে আমি তো জ্ঞানের উপদেশ যদি দিও, তাহলে এই মেয়েটা কিছুই বুঝতে পারবে না, কেননা তার মন এখনো শুদ্ধ হয়নি। কেন শুদ্ধ হয়নি? সে তো তার মধ্যে মানে কুটিলতা আছে, তার মধ্যে সরলতা নেই। এই জন্য সেটা বুঝতে পারবে না। এই জন্য ওই চতুর্থ অধ্যায়ে আবার বলেছেন যে তোমার আরো তিনটি জিনিস লাগবে। কি কি? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতে ইন্দ্রিয়া জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তিম অচিরেণাধিগচ্ছতি। এখানে অচিরেণাধিগচ্ছতি মানে শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধাবান, যার মধ্যে শ্রদ্ধা আছে, গুরু বাক্যে বিশ্বাস,
বেদান্ত বাক্যে বিশ্বাস যা রয়েছে তারাই জ্ঞান লাভ করতে পারে। আর তৎপর মানে সেটা সেই জ্ঞান লাভ করার জন্য লেগে থাকতে হবে, সেটা পাওয়ার জন্য, জ্ঞান লাভ করার জন্য তোমাকে লেগে থাকতে হবে, নিরত হয়ে থাকতে হবে। আর কি চাই? সংযতে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের সংযম চাই। তবে গিয়ে তুমি জ্ঞান তুমি লাভ করতে পারবে। মানে 6টা গুণ চাই: প্রণাম, সেবা, পরিপ্রশ্ন, আর এদিকে শ্রদ্ধা, তৎপরতা আর ইন্দ্রিয় সংযম। তাহলে তারপরে তোমার জ্ঞান তোমার মধ্যে থাকবে, মানে তুমি ধারণ করতে পারবে। এখন এই যে বৈষ্ণব পদ, পরম ধাম, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেটার আর কি স্বরূপ আছে? সে পরম পুরুষের বর্ণনা আরটুকু দেন ভগবানকে যদি জিজ্ঞাসা করা। তিনি তো গুরু, জগৎগুরু। তার কথা বলছেন 6 নম্বর শ্লোক। 6 নম্বর শ্লোক 6 নম্বর শ্লোক। ন তৎ ভাসয়তে সূর্যো না শশাঙ্কো ন পাবকঃ यद् गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। এই যে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেটাই আমার পরম ধাম। এখানে 6 নম্বর শ্লোকে বলা, এই কথাটি আবার বলা হয় যস্মিন গতান নিবর্তন্তে, এই অধ্যায় বলা হয়েছে ওই 4 নম্বর শ্লোকে। তথা পদং তৎ পরিমার্গিতব্যম ইয়স্মিন গতান নিবর্তন্তে, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। আর ওই কথাটা এখানেও বলছেন যে যদ গত্বা, অন্য ভাষাতে যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না সংসারে, সেটাই আমার পরম ধাম, মানে বৈষ্ণব পথ। সেটাই হলো আদ্য পুরুষ। আদ্য পুরুষকে লাভ করলে আর সংসারে ফিরে আসতে হয় না, যিনি এই সংসারের প্রধান কারণ, যিনি সচিৎ আনন্দ স্বরূপ আত্মা, তাকে জানলে আর ফিরে আসতে হবে না। সুতরাং তাকে তোমাকে জানতে হবে। তার স্বরূপটি কিরকম বলা হলো এখানে গীতা আছে। ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্কো ন পাবকঃ যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। উপনিষদে রয়েছে দেখুন, রূপের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে ভগবান সূর্য। রূপ, এই চক্ষু দিয়ে তো রূপ আমি দেখব, তো চক্ষুর অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন সূর্য। সূর্য না থাকলে আমি দেখতে পাবো? হ্যাঁ, আমার চক্ষু আছে, রূপবান বস্তু আছে, তাকে দেখতে পাচ্ছি না, কেন? সূর্য নাই, অন্ধকার। চক্ষুর অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন কে? সূর্য। আবার মনের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন চন্দ্রমা, শশাঙ্ক বা চন্দ্রমা। আর বাক্যের, এই যে কথা বলছি আমরা, বাক্যের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন অগ্নি। 3 জন অধিষ্ঠাত্রী, মানে সব ইন্দ্রিয় অধিষ্ঠাতা দেবতা নেই, সব ইন্দ্রিয় আছে। তো এখানে চক্ষুর দ্বারা আমি রূপ দর্শন করব, কাজে চক্ষু অধিষ্ঠাত্রী দেবতা আছে সূর্য। আমার ওই সূর্য আছে, সূর্য উদিত হয়েছেন, বস্তু আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না।
কেন চক্ষুর দোষ এসে গেছে, হ্যাঁ, চক্ষুতে কোনো দোষ এসে গেছে, ক্যাটারাক্ট হয়েছে বা চক্ষু নানা কোনো রোগ আছে, বা দেখতে পেলেও সেটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি না, এরকম হয়ে যায় কিনা, তার মানে অধিষ্ঠানী দেবতা দুষ্ট আছে। চক্ষুর অধিষ্ঠানী দেবতা সূর্য, আর মনের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন চন্দ্রমা। মায়েরা, বিবাহিত মায়েরা শঙ্খ ধারণ করেন শাখা, আর পলা, ওই শাকটার মধ্যে পলা লাগে না, ওই লাল লাল পলা, ওটা পলা বা প্রবাল। কেন? ওর দ্বারা চন্দ্রমা সন্তুষ্ট হন। কারণ মন এতদিন সে পিতৃবাড়িতে ছিল, পিতৃভবনে ছিল, মা বাবার খুব আদর খেয়েছে, ভাই দাদার আদর খেয়েছে, বোনের অন্যান্য বোনের আদর খেয়েছে, তাকে কোনো কাজকর্ম করতে হয় না, কাজ করলে নাই তো নাই, এই জন্য তাকে মারধর করা হবে না বা তাকে বকাঝকা করা হবে না, সেরকম করা হবে না, মা বাবা বকে, কিন্তু তার মধ্যে স্নেহ আছে, প্রেম আছে। এখন এই সব ছেড়ে দিয়ে তাকে একটা নূতন পরিবেশে যেতে হচ্ছে, যে পরিবেশ সম্পর্কে তার কোনো ধারণাই নেই আগেকার দিনে, প্রাচীনকালে। এখন তো আগে দেখে নেয় তার ঘরটা কেমন। হ্যাঁ, একজন বলছে আমার 3 তলা বাড়ি, 3 তলা বাড়ি, ওই হবু বরের 3 তলা বাড়ি, যখন তাহলে দেখে বিয়ে করতে হবে, গেছে চলো বাড়িটা দেখে আসি, বাড়িতে দেখতে গেছে, মানে অ্যাড্রেস দিয়ে দিয়েছে, গিয়ে দেখে 3টা তালা ঝুলছে দরজার মধ্যে, 3টা তালা, 3 তলা বাড়ি, মানে একটা টালির বাড়ি, কিন্তু 3টা তালা লেগে দিয়েছে, 3 তলা বাড়ি, মানে সবসময় 3টা তালা লাগানো থাকে আমার ঘরে, মানে মহাবিপদ। তাহলে ওইরকম ঘরে যদি ঢুকে যায় কোনো মেয়ে, মানে বিয়ে হয়ে গেল তার সাথে, তাহলে কীরকম পরিবেশটা হলো। তাছাড়া মনে করুন ভালো ঘরে গেছে, কিন্তু সেখানে শ্বশুর শাশুড়ি তাদের সব কীরকম সেটা জানে না, তার বরটি কীরকম হবে, তার দেওয়ার কেমন হবে, তার ননদ কীরকম হবে, বা আরও তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কেমন হবে। আর তার ঘরে যখন বাপের বাড়িতে ছিল, তার ঘরে তার নিজস্ব ঘর ছিল, তার অনেক জিনিসপত্র ছিল, সব কি নিয়ে যাচ্ছে, এত নিয়ে যেতে পারে, তার অনেক জিনিস, তার শখের চোখ মানে পালঙ্ক ছিল বাপের বাড়িতে, বা তার আলমারি ছিল, তার নানা রকম সাজগোজের জিনিস ছিল, অনেক কিছু ছিল, তার কিছুই নিয়ে যাচ্ছে না। এখানে সাজাবার জন্য ওই যৌতুক দেওয়া হচ্ছে, যৌতুক, পণ নয়, যৌতুক মানে নতুন দম্পতি যা যা লাগে সেগুলোই দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে নতুন পরিবেশ একটা আসছে, কাউকে চেনে না সে। ওই অবস্থায় মনটার অবস্থা কীরকম হয়, মন চঞ্চল হবে কিনা, যাতে করে মন চঞ্চল না হয় এই জন্য শাখা পরিয়ে দেওয়া হলো, মন চঞ্চল হবে না, পলা পরিয়ে দেওয়া হলো, মাথায় এই কপালে সিঁদুর লাগিয়ে দেওয়া হলো, মানে সবগুলি তাকে তার মনটাকে শান্ত করার জন্য সহকারী। তারপরেও যদি তারা তাকে তো মেয়ের মতো করে নেবে, হ্যাঁ, নিজের মানে এরা তো কন্যা দান করে দিয়েছে, আর ফিরিয়ে নেওয়ার জন্য নয়, দান করে, দানের জিনিস কি ফিরিয়ে নিতে হয়। আমরা বলি কন্যাদান, কে কন্যাদান করলে আমরা জিজ্ঞেস করি কিনা, বাবা কন্যাদান করেন, বাবা যদি অসুস্থ থাকে তো কাকা মামা এরা দান করে, মানে কন্যা দান করে দেওয়া হলো। কাকে দান করলো? ওই ছেলেটির কাছে হাতের ছবি দিল, হ্যাঁ, মানে ওই পাণিগ্রহ আমরা বলি, বিবাহ এক নাম পাণিগ্রহ, পানি মানে হাত গ্রহণ করেছে। এতদিন মা বাবার আশ্রয় ছিল সে, এখন আরেকজনের হাত ধরবে, সে পাণিগ্রহণ করলো, পাণিগ্রহণ মানে বিবাহ করলো, সেই তাকে চালাবে, এখন নিয়ন্ত্রণ তাকে দিয়ে দেওয়া হয়েছে, দান করে দেওয়া হয়েছে, আর সেই জিনিস আর ফিরে আসবে না। আর দিবস ইত্যাদি আমাদের শাস্ত্রে নাই, ওকেই সাজিয়ে নিতে হবে। তোমার বর যদি তোমার মনের মতো না হয়, তুমি নিজের মতো করে তাকে বানিয়ে নাও, তাকে তৈরি করে নাও, তাই তোমার কাজ। কারণ তোমাকে সেইভাবে ভগবানও শক্তি দিয়েছেন। হ্যাঁ, সংকট ইত্যাদি শাখা টাকা পড়েছে, এরা সহকারী, আবার গুরু গোবিন্দ তাকে সাহায্য করবে, যাতে করে নতুন একটা পরিবেশকে তারা মেনে নিতে পারে। আধুনিক যুগে নানা রকম বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, কিন্তু আগেকার দিনে আমাদের যে মা বাবা এরা কোনো অশান্ত হয়েছিল, তাদের সংসার চলছিল না ভালো।
খুব সুন্দর চলেছে, আরো ভালোভাবে চলেছিল, তবে কি আমরা মানুষের মতো মানুষ হতে পেরেছি। দুজনেই তারা আমাদের প্রতি লক্ষ্য রেখেছেন। সুতরাং মনের অধিষ্ঠাত্রী দেবতা চন্দ্র বা শশাঙ্ক, আর বাক্যের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন অগ্নি দেবতা। এই জন্য যদি ভালো কথা বলতে হয় বা গুরু গম্ভীর আওয়াজে কথা বলতে হয়, তাহলে তেল ঘি খেতে হবে, তৈজস পদার্থ খেতে হবে। তবে গিয়ে তোমার, যেমন যারা বেদ পাঠ করে অনেকক্ষণ ধরে ওই শব্দগুলি উচ্চারণ করতে হয়, বেদের যে শব্দ রাশি উচ্চারণ করতে হয়, তাদের খেতে হয় বিশেষ করে স্নেহ জাতীয় পদার্থ, তৈজস পদার্থটা বেশি, ঘি তেল এগুলো খেতে হয়। সুতরাং এখানে বলা হচ্ছে যিনি চক্ষুর অধিষ্ঠাত্রী দেবতা যে সূর্য, সেই সূর্যও যাকে প্রকাশ করতে পারছে না। সূর্য তো যত রূপমান পদার্থ সবাইকে প্রকাশ করে দেয় কিনা। আমার চক্ষু আছে, আর দেবতা যে সূর্য, তিনি আমাকে সেই রূপটা দেখার সাহায্য করছেন, মানে সমস্ত বস্তুকে তিনি প্রকাশিত করে দিচ্ছেন। কে? সূর্য বস্তুগুলিকে প্রকাশ করছে। আগে তো অন্ধকার ছিল, যখন সূর্য ছিল না, আর সূর্যদেব কি করছেন? তাকে প্রকাশিত করে দিচ্ছে। প্রকাশিত যে বস্তু চক্ষু দেখতে পাচ্ছে, তো এমন যে সূর্য, সে যে জগতের সমস্ত বস্তুকে প্রকাশ করে দিচ্ছে, সেই ক্ষমতা যার আছে সূর্যের, সেই সূর্য কিন্তু সেই পরম ধামকে প্রকাশ করতে পারছে না। সেই পরম পথকে তার প্রকাশ করার ক্ষমতা সূর্যের নাই। আবার দেখুন চন্দ্রমা, সেই চন্দ্রমা সে হলো মনের অধিষ্ঠাত্রী দেবতা, হ্যাঁ, চন্দ্রমা। কিন্তু এই যে পরমপদ মনেরও অগোচর, মনের দ্বারা তাকে জানা যায় না, মন দ্বারা, বুদ্ধি দ্বারা, অবাং মানস গোচর, বাক্যের অতীত, মনের অতীত, চক্ষুর অতীত। এই বইটা আমার সামনে আছে, এটা আমি দেখতে পাচ্ছি, তোমার সামনে বসে তোমাকে দেখতে পাচ্ছি, চক্ষু দিয়ে দেখছি, কেন তোমার একটা রূপ আছে, কিন্তু তার শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ কিছুই নাই। তিনি নির্গুণ। কোন এই যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, কোন একটা বাইরে শব্দ হচ্ছে একটা, কান দিয়ে আমি সেটাকে গ্রহণ করতে পারি কিনা, কারণ শব্দ আছে তার মধ্যে। একজন, তুমি বাইরে আছো, সেখান থেকে দেখছো মহারাজ, সময় এসে গেছে, বলো। আমি ভিতর থেকে বলছি, দরজা এখনো খুলি নেই। ওই শব্দটা শুনে কান বলে দিল যেটা সোমার গলার আওয়াজ, সোমা বর্মণের, সোমা কুণ্ডল নয়, সোমা বর্মণের আওয়াজ। আর সোমা কুণ্ডল বলে, মহারাজ আপনার জন্য এই একটা জিনিস এনেছি। দাদা তুমি সোমা কুণ্ডল, অনেক মেয়ে, হ্যাঁ। শব্দ কর্ণের দ্বারা গ্রহণ হচ্ছে, সে শব্দ করছে, উচ্চারণ করছে। আবার রূপ দেখতে গেলে চক্ষু চাই, চোখ বন্ধ করে তার রূপটা আমি দেখতে পাবো, তার শব্দটা আমি শুনতে পাবো, সে আওয়াজ করবে। স্পর্শ কঠিন না নরম, সেটা স্পর্শ ইন্দ্রিয়ের দ্বারা গ্রহণ করা যাবে, ত্বগিন্দ্রিয়ের দ্বারা ওটা কঠিন স্পর্শ না কোমল স্পর্শ আমি বুঝে নিতে পারবো। অন্ধ বলে দেয় এটা 10 টাকার কয়েন না 5 টাকার কয়েন, হ্যাঁ। আবার 5 টাকার কয়েনের মধ্যে নানা রকম ভাগ, একটা ছোট 5 টাকার কয়েন, একটা বড়, তার চেয়ে একটু বড়। বারে বারে পরিবর্তন করলে তাদেরও অসুবিধা হয়ে যায়, হ্যাঁ, বলে দেয়। তারপরে 10 টাকার নোট, 5 টাকার নোট বলে দেবে, কারণ তাদের স্পর্শ করতে করতে এই ত্বগিন্দ্রিয়তে খুব মানে কাজ করছে, ওরা সেটা দিয়ে অনুভব করে বলে দেয়। আমার খুচরো দেবে তোমাকে। তো ত্বগিন্দ্রিয়ের দ্বারা স্পর্শ গ্রহণ হচ্ছে, আর সত্য ত্বক, চক্ষু, জিহ্বা, রসনা ইন্দ্রিয়ের দ্বারা রস আস্বাদন হচ্ছে, আর নাসিকার দ্বারা কি হয়? গন্ধ গ্রহণ হয়। তাহলে এই যে জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা, 5টা জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা 5 রকমের বিষয় জানা যাচ্ছে, শব্দ, স্পর্শ, রূপ, রস, রসনা। কিন্তু তার তো শব্দ, স্পর্শ, রূপ, গন্ধ নেই, তাহলে তাকে তুমি কর্ণ ইন্দ্রিয়ের দ্বারা জানতে পারবে না, তাকে ত্বগিন্দ্রিয়ের দ্বারা জানতে পারবে না, তাকে চক্ষুরিন্দ্রিয়ের দ্বারা জানতে পারবে না, তাকে রসনা ইন্দ্রিয়ের দ্বারা জানতে পারবে না, তাকে নাসিকার দ্বারা জানতে পারবে না, কারণ শব্দ, স্পর্শ, রূপ, গন্ধ নেই তো। এর মধ্যে 3টা জিনিস
যে রূপ, তার যে রূপ নাই, কাজে চক্ষু দিয়ে তাকে জানা যাবে না। যদিও চক্ষুর অধিষ্ঠাত্রী দেবতা সূর্য, সূর্য সকলকে প্রকাশ করছে, তোমাকে ক্ষমতা দিচ্ছে রূপকে দর্শন করার, কিন্তু সেই পরমাত্মাকে প্রকাশ করতে পারছে না। কেন? তস্য ভাষা সর্ববিদং বিভাতি, তার প্রকাশের দ্বারা, সেই পরমাত্মা প্রকাশের দ্বারা সমস্ত কিছু প্রকাশিত হচ্ছে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব প্রকাশিত হচ্ছে। যেমন আমরা বলি চন্দ্রমার যে জ্যোতিটা, সেটা কোথা থেকে পেল? সূর্যের থেকে ধার করা, বলি কি না? সূর্য থেকে ধার করা হলো চন্দ্রমার যে জ্যোৎস্না, ঠিক আছে? চন্দ্রমার ধার করা আলো হচ্ছে সূর্যের কাছে পাচ্ছে। সূর্য কার কাছে ধার করেছে? সূর্য কোথায় পেল? সে কত কাল আগে সূর্য যেমন গরম ছিল, এখন মনে হচ্ছে যেন গরমটা আরো বেশি হয়েছে, তার ডিগ্রি দিন দিন বেড়ে যাচ্ছে। ডিগ্রিটা গ্রীষ্মকালে ডিগ্রি বেড়ে যায়, শীতকালে ডিগ্রিটা কমিয়ে দেয়। সার্টিফিকেট অনেক ডিগ্রি পেয়েছিল। তো সূর্য তার তাপটা কি কমে যাচ্ছে? গ্রীষ্মকালে তাপ, আর শীতকালে রোদের কি কোনো ইয়ে নেই? এই শীতকালেও রোদের খুব তেজ। হ্যাঁ, অনেক সময় মেঘলা থাকলে তখন তেজ তো ঠিকই আছে, কিন্তু মেঘ টেঘের দ্বারা, কুয়াশার দ্বারা সেটা আবৃত হয়ে যায়, মানে ঠিকভাবে পৌঁছাতে পারছে, কিন্তু তার কি তেজটা কমে গেছে? তো একই রকমভাবে তেজ কি করে রইল? একটা উনুনের মধ্যে আমি কাঠ দিচ্ছি, কাঠ দিয়ে কাঠ তো আমার ফুরিয়ে যাবে, তো উনুনটা নিভে যাবে না। গ্যাস সিলিন্ডার 1 মাস চলবে আপনার, কিন্তু 1 মাস পরে তো গ্যাস নাই, আর তো আগুন জ্বলবে না, আর নতুন গ্যাস আনতে হবে। কিন্তু সূর্যকে ওইরকমভাবে গ্যাস সিলিন্ডার ধার দিচ্ছে নাকি কেউ? বলেন না, ওই পরমাত্মা শক্তি থেকে সে ওই অনন্ত শক্তি পাচ্ছে। মানে অনাদিকাল থেকে সূর্য এরকম প্রকাশ দিয়েই যাচ্ছে। কিন্তু সূর্যের কি প্রকাশ? সূর্যকে কে প্রকাশ করলো? সূর্যের দ্বারা জাগতিক বস্তু প্রকাশিত হচ্ছে, কিন্তু সূর্যকে কে প্রকাশ করছে? তস্য ভাষা সর্ববিদং বিভাতি, সূর্যকেও তিনি প্রকাশ করবেন, চন্দ্রমাকেও তিনি প্রকাশ করবেন। আমরা যে প্রকাশিত হচ্ছি, আমাদেরও তিনি প্রকাশিত হচ্ছে। আর সূর্য হল প্রকাশ্য। তা প্রকাশক কখনো এই প্রকাশ্যকে প্রকাশ করে, প্রকাশ্য কোনোদিন প্রকাশককে প্রকাশ করতে পারে না। সূর্য আমাদের প্রকাশ করছে। আমি যদি বলি আমি আজকে সূর্যকে, ডেলি সূর্য আমাদের প্রকাশ করে, আজকে সূর্য ভগবানের কাজটা কমিয়ে দিয়ে আজকে আমি সূর্য ভগবানকে প্রকাশ করবো। বিরাট একটা টর্চ নিয়ে আসলাম, টর্চ নিয়ে সূর্যকে প্রকাশ করতে যাচ্ছি। বলে খেপেছে সাধু বাবা, টর্চ দিয়ে সূর্যকে প্রকাশ করা যাবে? মেঘলা করে সূর্যকে দেখা যাচ্ছে, আর দাঁড়া আমি সূর্যকে দেখছি, এই টর্চ জ্বালিয়েছি, এখন সূর্যকে দেখা যাবে? দেখা যাবে? যতই বড় লাইট টর্চ হোক না কেন, সূর্য একাই সমস্ত জগৎকে প্রকাশিত করে দিচ্ছে। আর রাত্রিবেলায় প্রকাশ করার জন্য কত লাইট লাগছে। হ্যাঁ, এই আশ্রমে কত লাইট, তারপরে রাস্তায় লাইট, অমুক লাইট, সারা দুনিয়া লাইট জ্বলছে। হ্যাঁ, তবে গিয়ে তাও সব অন্ধকার দূর করতে পারছে না, এত এত লাইট এলো। হ্যাঁ, গলি যেখানে লাইট নেই সেখানে অন্ধকারটা যাচ্ছে না, অন্ধকার হয়ে যাচ্ছে। সব জায়গায় এই বৈদ্যুতিক লাইট কি প্রকাশ করতে পারে? তার অত ক্ষমতা নেই, কিছুটা কাজ চালাবার মতো করে দেয়। সুতরাং মনের অগোচর তিনি, যদিও চন্দ্রমা মনের অধিষ্ঠাতা, কিন্তু মনের অগোচর তিনি, মনের দ্বারা তাকে জানা যায় না। আর বাক্যের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন কে? অগ্নি, কিন্তু বাক্যের দ্বারা তাকে জানা যাবে না। আমরা নানারকম গুরুদেবজি উপদেশ দিলেন, বাক্যের দ্বারাই তো দেবেন। বাক্যের দ্বারা যথাযথভাবে মানে একদম লক্ষ্যে পৌঁছাতে পারবে না, সেটা সে বাক্য কিছুটা তোমাকে তৈরি করে দেবে। তোমাকে গুরুদেব উপদেশ দিয়ে তোমাকে তৈরি করছে, তৈরি করে মানে যোগ্য করে দিচ্ছে। আর তোমার কাছে তিনি প্রকাশিত হবে, যাতে করে তোমার কাছে তিনি প্রকাশিত হন, সেরকমভাবে তিনি তাকে যোগ্য করে দেন। বাক্যের দ্বারা তাকে বোঝানো যায় না। এই জন্য আমাদের শাস্ত্রে, শ্রুতিতে বা উপনিষদে নেতি নেতি মুখে বলা হয়েছে,
অস্থিমুখে, বিধিমুখে বলা হয় না, নিষেধ মুখে বলা হয়েছে। এই জন্য বলেন ন তৎ ভাসয়তে সূর্য, সূর্য ভগবান যিনি চক্ষুর অধিষ্ঠাত্রী দেবতা, তিনি সেই পরম পদকে প্রকাশ করতে পারেন না। আর ন শশাঙ্ক তৎ ভাসয়তে, শশাঙ্ক ন তৎ ভাসয়তে, আর শশাঙ্ক মানে চন্দ্রমা, সেই চন্দ্রমাও কিন্তু ওই বৈষ্ণব পদকে বা পরমাত্মাকে, আত্মাকে প্রকাশ করতে পারে না। চন্দ্রমাও পারে না, যে মনের হচ্ছে মানে মনের অগোচর। আর সূর্য তাকে প্রকাশ করতে পারে না, মানে তিনি চক্ষুর ইন্দ্রিয়ের অগোচর। পরমাত্মা চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা জানা যাবে না, মনের দ্বারা তাকে জানা যাবে না। মনটাকে শুদ্ধ একাগ্র কেন করতে বলা হয়? যাতে করে যেটা অনাত্মা সেগুলিকে তুমি বাদ দিতে পারো বিচার করে। কিন্তু যে আত্মা, তাকে সেখানে অনাত্মা বাদ চলে গেলেই তো আত্মা এমনিতেই প্রকাশিত হয়ে যাবে। পঞ্চকোষের ভিতরে রয়েছে না, পঞ্চকোষকে বিচার করে যখন বাদ দিয়ে দিলাম, তখন কে রইল? যে রইল সেই আত্মা, তাকে বাক্যের দ্বারা বলতে হবে, তখন সেই মন হয়ে যাবে। ঠিক সেরকম ভাবে অগ্নি, তিনি হলেন বাক্যের অধিষ্ঠাত্রী দেবতা, বাক্যের দ্বারা তাকে বলা যাবে না। সুতরাং এই যে পরমাত্মা, যিনি চক্ষুর আদি ইন্দ্রিয়ের অগোচর, যিনি মনের অগোচর, যিনি রসনা বাক্যেরও অতীত, যিনি, তাকে জানতে হবে। ন তৎ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক, পাবক মানে অগ্নি। সূর্য তাকে প্রকাশ করতে পারে না, মানে চক্ষু সেখানে পৌঁছাতে পারে না। আর শশাঙ্ক মানে চন্দ্রমা তাকে প্রকাশ করতে পারে না, মানে মনের অগোচর তিনি। আর ন পাবক তৎ ভাসয়তে, অগ্নি তাকে প্রকাশ করতে পারে না, মানে তিনি বাক্যের অতীত। অবাক মনস গোচর বা অবাক মনস চক্ষু, চক্ষুটা না, এই চক্ষুর অগোচর, মনের অগোচর, বাক্যের অগোচর তিনি। সেই বৈষ্ণব পথ, বা যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। যত গত্বা নিবর্তন্তে, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। যেখানে গেলে মানে যাকে জানলে, যার স্বরূপটি উপলব্ধি করলে, ওখানে তো গমন, তিনি তো অনেক দূরে নয় যে আমাকে সেখানে যেতে হবে। তিনি আছেন কোথায়? আরে তোমার এখানেই আছে, তোমার ভিতরেই আছে, তোমার বাইরে আছে, ভিতরে আছে, সর্বত্র তিনি রয়েছে। তাই কোথাও যাবার দরকার নেই। ঘরে বসে ধ্যানে মগ্ন হয়ে তুমি তাকে দেখতে পাবে। দেখা মানে তাকে উপলব্ধি করা। তার দর্শন মানে চক্ষুর আদি ইন্দ্রিয়ের দ্বারা নয়, কিন্তু উপলব্ধি তোমার করতে হবে। তো উপলব্ধি একবার যদি হয়ে যায়, যত বর্তমান যাকে জানলে বা যার বিজ্ঞান, যত বিষয়ে বিজ্ঞান মানে উপলব্ধি হয়ে গেলে, ন নিবর্তন্তে, সংসারে আর ফিরতে হবে না। সেটি আমার পরম ধাম। পরম ধামে গেলে ওটাই বিষ্ণুর পরম পথ, বা ওটাই হলো পরব্রহ্ম, পরমাত্মা। ওটা কোনো অন্য কোনো জায়গা নয়, যে বৈকুণ্ঠ লোক বা অমুক লোক তা নয়। ওটাকে যদি বলা হয় লোক নিয়ে, আত্মলোক বলা যেতে পারে। আত্মা এ বলো, আত্মাটাই লোক। আর সে আত্মাকে, আত্ম বিষয়ে তোমার যদি জ্ঞান হয়ে যায়, তাহলে আর এই সংসারে ফিরতে হবে না। ভগবানও বলেছেন, আ ব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন অর্জুন মাম উপেতু কন্তেয় পুনর্জন্ম নবে। যেখানে যাও না কেন তোমাকে ফিরে আসতে হচ্ছে। ব্রহ্মলোকে গেলেও ফিরে আসতে যদি জ্ঞান না হয়। ওখানে দুই রকম লোকেই যায়। একজন ওখানে জ্ঞান লাভ করে, তবে গিয়ে মুক্ত হয়ে আর ফিরতে হচ্ছে না। কিন্তু যাদের জ্ঞান হবে না, ওখানে গিয়েও দুর্ভাগ্য এরকম থাকতে পারে, তাহলে তাকে ফিরে আসতে হবে। এই ব্রহ্ম ভুবনার লোক, যেখানে তুমি যাও না কেন, ব্রহ্মলোক সর্বশ্রেষ্ঠ লোক, সেখান থেকেও ফিরে আসতে হবে। আর মা রূপে করতে, আমাকে যদি জানো, আমি যে সচ্চিদানন্দ স্বরূপ, আমি যে প্রত্যেক চৈতন্য স্বরূপ, আমি যে আদ্য পুরুষ, এইরকম ভাবে যিনি জানবেন আমাকে, তাকে আর সংসারে ফিরে আসতে হবে না। তার সংসার মানে তার জন্ম হবে। এইটাই তার শেষ মৃত্যু। বর্তমানে যে শরীরটি আছে, তিনি জীবনমুক্ত হয়েছেন, এখনো শরীরটা আছে, কিন্তু এই শরীরটা চলে যাওয়ার পরে তাকে আর জন্মগ্রহণ করতে হবে।
আর অন্যদের জন্য জাত সেই ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্মিতষ্ট, জন্মালেই মরতে হবে, মরলেই বাঁচতে হবে। কিন্তু এটা এমন মরা যে আর বাঁচার উপায় নেই, মানে একদম মূল কেটে শেষ করে দিয়েছে। অবিদ্যাই মূল, সংসারের মূল হলো অবিদ্যা। তো অবিদ্যাকেই শেষ করে দেওয়া হয়েছে, নষ্ট হয়ে গেছে জ্ঞানের দ্বারা। তাহলে আর অঙ্গ উৎপন্ন হবে না, আর সংসার বৃক্ষ গজাবে না আমার কাছে। সুতরাং তুমি সংসার থেকে মুক্ত হয়ে গেলে। হরি ওম তৎসৎ পরমাত্মনে নমঃ। আগামীকাল সোমবার, সোম মঙ্গল বুধ পাঠ হবে। বৃহস্পতিবারে কী হবে করতে পারছি না, এক জায়গায় আমার যাওয়ার কথা আছে কয়েকজনের, দুজনের কাজে ওদিকে ফিরে এসে পাঠ করা আমার পক্ষে একটু কঠিন হবে। কাজে অন্য কোনো ব্যবস্থা হবে, যাই হোক সেটা পরে আপনাদের কাছে জানানো হবে। হরি ওম তৎসৎ পরমাত্মনে নমঃ। এখন আরতি হবে।